মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের বিতর্কে তোলপাড় ২০২৬ বিশ্বকাপ। এবার খোদ ইংল্যান্ড ফুটবল দলের অনুশীলনের বুট ও সরঞ্জাম চুরির মতো নজিরবিহীন ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের মাটিতে। ফ্লোরিডার প্রাক টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির সোপ সকার ভিলেজ প্রশিক্ষণ ক্যাম্পে মালামাল নেওয়ার পথে ঘটে বিপত্তি। হ্যারি কেইনদের ম্যাচের বুট, অফিসিয়াল বলসহ অনুশীলনের প্রায় সব সরঞ্জামই গায়েব করে দিয়েছে চোরচক্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, চুরির পর সেখানে অনুশীলনের জন্য সাকুল্যে মাত্র একটি বল অবশিষ্ট ছিল। ঘটনা প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছে কানসাস সিটি পুলিশ বিভাগ। জোরদার করা হয়েছে তদন্ত। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। তবে চুরি যাওয়া সব মালামাল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে মালামাল উদ্ধারে স্থানীয় প্রশাসনের সাথে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এদিকে বিকেলে কোচ টমাস টুখেলের অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামার কথা রয়েছে থ্রি লায়ন্সদের, কিন্তু বুট সংকটে সেই প্রস্তুতি এখন বড়সড় ধাক্কার মুখে। আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ এল এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। মাঠের লড়াইয়ের আগেই এমন চুরিকাণ্ডে বেশ অস্বস্তিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, এই ধাক্কা সামলে কেইন টুখেল বাহিনী কতটা দাপটের সাথে মাঠে ফিরতে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।